কাকা বলো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো এই রাখছে। যে আমরা যে মাঠের ভিতরে আছি, এই যে বেগুন লাগানো হয়েছে, আবার এর ভিতরে কচু লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার? এটা আমার। এই বেগুন আসলে কি জাতের বেগুন এটা? এটা বেগুন হচ্ছে আইরেট বেগুন। এই আইরেট বেগুনটা খুব ধরে তাই? এবং এর বুটাই বুটাই ধরে। এখন কেবল সাজ আসতেছে, মাসখানেক পরে কিংবা 25 দিন পরে যখন বেগুন ধরবে, তখন যদি আল্লাহ বাছাই বসে রাখে, তুমি এসে দেখবা বুটাই বুটাই বেগুন ধরছে। তাই? জি। তা এখন এই যে এই বেগুনের ভিতরে আবার কচু লাগাইছেন দেখছি। হ্যাঁ, কচু লাগাইছি। এ দুই ফসল একসাথে হবে? 2 ফসল একসাথে হবে। বাগুন উঠে যাবে, তারপরে কচু কচু যত্ন করব। কচু হবে হচ্ছে আষাঢ় মাসের দিকে, আর বাগুন হচ্ছে বৈশাখ মাসের দিকে। ওই বৃষ্টি পানিতে এই মারা যে যাবে। ঘাস হয়েছে, ঘাসগুলো কিভাবে দমন করবেন? একটু ওই জন্টন ঠিক করে জি জি। একটু একটু নিড়াই দিলে হয়ে যাবে না। ও, তার মানে আপনি খুব ভালো এখান থেকে ফলন আশা করছেন না? আশা করা যায়। কারণ বেগুনের তো এখন দাম কম। এখন বেগুনের দাম কম। এই বেগুন যখন উঠবে তখন কি দাম বেড়ে যাবে? এই বেগুনটা আশা করা যায়, এই দেশে যদি সবজি কম হয় তা আশা করা যায় বেগুনের দাম ভালো পাবো। তাই? আপনার আপনার নাম কি? আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ মিলন, বাড়ি রহিমপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। হরনাকুণ্ড, ঝিনাইদহ। তা আপনি মোটামুটি এই গ্রামের একটা সফল কৃষক বলা চলে, ঠিক না? জি। চাচা, আপনাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই যে সুন্দর ইন্টারভিউ দেওয়ার জন্য।